চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে শতবর্ষী সাহেব বাংলো, যার নামই মানুষ উচ্চারণ করতে ভয় পায়, ভূত বাংলো। তবে আজ রাতেই সেই নীরবতা ভাঙতে চলেছে, কারণ সাংবাদিক হৃদয় এসেছে বাংলোটার রহস্য জানতে। কাঠের দরজা খট করে খুলে গেল নিজে থেকেই। ভিতরে পা রাখতেই হৃদয় টের পেল মাটির নিচে যেন অনেক আগের কান্না লুকিয়ে আছে। ভিতরে গেলে হৃদয় দেখল একটি পুরনো টেবিলে পড়ে আছে রক্ত দাগওয়ালা একটি চিঠি। ঘরের দেয়ালে খোদাই করা ছিল ভয়ঙ্কর সত্য। ঝড়ের রাতে যারা গিয়েছিল কেউ আর ফিরেনি। দেয়ালের প্রতিটি ছবিই যেন জীবন্ত, সবাই তাকিয়ে আছে শুধু তার দিকে। ভিতরে সে পেল হারানো অভিযানের চিহ্ন, আর একটি বোতলে থাকে নীল রঙের চুল। সিঁড়ি বেয়ে উঠতেই হঠাৎ টর্চ নিভে গেল। অন্ধকারে সে বুঝতে পারল ঠিক তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। ঠান্ডা নিঃশ্বাসে ঘাড় কেঁপে উঠল। দেয়ালে ঝোলানো ছবির সেই নারীর মুখ ধীরে ধীরে বদলে যেতে লাগল। হাসি মুছে গিয়ে হলো বিকৃত চিৎকার। ঘরের প্রতিটি কোণে তার কান্নার শব্দ ভেসে এলো। হঠাৎ হৃদয় দেখতে পেল ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই নারী। তখনই সে এলো, নীল চোখা সেই নারী যে সমুদ্রের অতল থেকে অভিশাপ বয়ে এনেছে। সে ধীরে ধীরে হৃদয়ের কাছে এসে বলল, এখন তুমিও আমার সঙ্গে। এক মুহূর্তে সব অন্ধকার, আর সেই রাতেই হৃদয় হারিয়ে গেল। পরদিন দেয়ালে দেখা গেল নতুন একটি ছবি। হৃদয় তাকিয়ে আছে এক অদ্ভুত শূন্যতায়। কেউ জানে না হৃদয় কোথায়, তবে রাতে বাংলো থেকে শোনা যায় সমুদ্রের কান্না। সাহেব বাংলো শুধু একটি বাড়ি নয়, এটি হারানো আত্মাদের বন্দিশালা।